when serious grave violations of international human rights law গত জুলাই আগস্টে ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকার যে দমনপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তারই চুলচেরা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। এই ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক। এসব ঘটনায় ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 6 মাস মেয়াদী জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের কাজ শুরু হবে 15 ফেব্রুয়ারি। গেল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করবে। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এই কমিশন। কমিশনের কার্যালয় সরকার নির্ধারণ করবে। কমিশনের মেয়াদ হবে কাজ শুরুর তারিখ হতে 6 মাস। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।